অনুমান করছেন যে একটি বাংকার থেকে গোলাগুলি আসতেছে, এরকম একটি অবস্থায় উনি একেবারে সম্মুখ মানে আপনার বাংকারের উপর গিয়ে হাজির। ৮০ ভাগ মুক্তিযোদ্ধার চোখে সেই অশ্রু আজও যখন আমার মনে পড়ে যে সেই মুক্তিযোদ্ধা যার নেতৃত্বে আমরা এই দেশকে শত্রুমুক্ত করলাম, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব, আমার সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে বড়গাছি অ্যাটাক করার। সেই সময়ে ওনার সাহসিকতা, ওনার দূরদর্শিতা, যুদ্ধের যে সমস্ত কায়দা কানুন কৌশল, উনি যে আমাদেরকে মানে মানে বাস্তবিক ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন এই যে বাস্তব ধারণা আমাদের দিয়েছিলেন, এতে থেকেই আমরা বুঝতে পেরেছিলাম তার সাহসিকতা, তার যুদ্ধের কৌশল, তার সমস্ত কিছুই আমরা উপলব্ধি করেছি এবং প্রাণ ভরে আমরা সেটাকে ধারণ করেছি। আড়গাড়ার লাইনে উনি চলে আসলেন সেই শিবগঞ্জ হয়ে আপনার চাঁপাইনবাবগঞ্জ রেহাইচর বলে জায়গা, সেখানে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব ছিলেন অত্যন্ত সাহসী এবং একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব। যখনই দেখা গেছে যে আমরা কোনো বিপদের সম্মুখীন হয়েছি, উনি অত্যন্ত সাহস জুগিয়েছেন যে, এবং উনি অনেক সময় কিন্তু খেপে যেতেন। নবাবগঞ্জকে দখল করার জন্য আমরা চেষ্টা করলাম, আমরা সেই গমস্তাপুর দিয়ে অ্যাটাক করছি, উনি শিবগঞ্জ দিয়ে ঢুকলেন। তারপরে উনি একটি অনুমান করছেন যে একটি বাংকার থেকে গোলাগুলি আসতেছে, এরকম একটি অবস্থায় উনি একেবারে সম্মুখ মানে আপনার বাংকারের উপর গিয়ে হাজির। ওখানে গিয়ে উনি সেই সাহসিকতার সহিত উনি চেষ্টা করছেন, পার্শ্ববর্তী বাংকার থেকে একটি বুলেট আসে এবং সেই বুলেটেই উনি ওখানেই শাহাদাত বরণ করবেন যে মাত্র 50 গজ দূর, জুবাইর এরকম বোধহয় মাত্র 50 গজ দূর থেকে ওনাকে টার্গেট করা হয় এবং সেই টার্গেটে ওনার বক্ষে একটা বুলেট বিদ্ধ হয় এবং সেখানেই উনি শাহাদাত বরণ করেন। আমরা যখন খবর পেলাম যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব আর আমাদের মাঝে নেই, মুক্তিযোদ্ধারা তখন প্রচণ্ড আফসোস, এবং আমার মনে হয় যে ৮০ ভাগ মুক্তিযোদ্ধার চোখে সেই অশ্রু আজও যখন আমার মনে পড়ে যে সেই মুক্তিযোদ্ধা যার নেতৃত্বে আমরা এই দেশকে শত্রুমুক্ত করলাম, আর সেই মুক্তিযোদ্ধা স্বাধীনতার স্বাদ পেল না, এটাই বড় আফসোস থেকে গেল আমার। তাকে শেষ অবধি আমাদের মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে সেই আমরা যেটা ১৬ মসজিদ বলি তারই সম্মুখ ভাগে ওখানে আমাদের ৭ নম্বর সেক্টরের প্রধান যিনি ছিলেন, রোড অ্যাক্সিডেন্টে মারা যান, নাজমুল হক টুলু সাহেব মেজর, আর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেবকে ওখানেই সমাহিত করা হয়। আমরা প্রতি বছর সেই দিনটিকে স্মরণ করবার জন্যে ওখানে হাজির হই। ইউনিয়ন হচ্ছে বিনোদপুর। আমি শিবগঞ্জ উপজেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের একসময় দায়িত্বশীল ছিলাম, সাহিত্য সাংস্কৃতিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছি এবং শিবগঞ্জের 2021 সালে যে যাচাই বাছাই কমিটি হয়েছিল সেই কমিটির পূর্ণাঙ্গ দায়িত্বের অর্থাৎ সভাপতির দায়িত্ব আমি পালন করেছি।